নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে বড়দিরা এখানে এসেছিল, আপনারা তো দেখলেনই। তো রাত্রেবেলা আমি আর রাজা বড়দা ভাইয়ের বাড়িতে শুতে গিয়েছিলাম, এখন ফিরছি। আজকে ভাবছি একটু কোথাও বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে গেলে বেশ ভালো হয়, ওরা তো কখনো কলকাতা দেখেনি। যদি ওদের একটু আশেপাশের জায়গাটাই ঘোরাতে পারি, দেখাতে পারি, তাহলে খুব ভালো হয়। দেখি একবার বড়দিকে বলবো, বড়দি মানিকটা যদি ইচ্ছা হয় তাহলে কোথাও একটু সামনাসামনি ঘুরে আসবো ভাবছি। এখন বাজে সকাল 7:30। যাই বাড়িতে, দেখি ব্রেকফাস্ট বানাবো। ওরা মনে হয় অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, কারণ কালকে সকলেই ওরা টায়ার্ড ছিল, তাছাড়া জেট ল্যাগটা এখনও কাটেনি, তো ঘুমিয়ে পড়েছিল 8টার দিকে। এখন যাই দেখি, একটু চায়ের ব্যবস্থা করবো, আমরাও গিয়ে চা খাবো। আমি বৌদিমণির কাছেও চা খেয়ে এসেছি। চলুন আজকের দিনটা শুরু করা যাক। চলে এসেছি সকালের হার্বাল টি বানাতে। ওদিকে মামনি আর বড়দি ভোর 5:30টার সময় উঠে পড়েছিল, তো তাই ওদের 1 রাউন্ড করে চা খাওয়াও হয়ে গিয়েছে, তাই ওরা চা খাবে না বলল। আর মানিকদা সারা রাত অফিস করবার পর এই সবে শুতে গিয়েছে। আর বাবা তো সকালবেলা চা খান না, সেই জন্য এখন আমার আর রাজার জন্যেই বানাচ্ছি। রাজা সকালবেলার দিকে এই হার্বাল টিটা খেতে ভীষণ পছন্দ করে জানেন। আর সেই জন্য মামনি আগের থেকে গোলাপ, অপরাজিতা ফুলের পাপড়ি, গোলাপের পাপড়ি এগুলোকে ভালো করে শুকিয়ে স্টোর করে রেখে দেয়। যখন আমরা হার্বাল টিটা বানাই তখন সেগুলোকেই ব্যবহার করে নিই। কোনো দিন অপরাজিতা ফুল ব্যবহার করি, কোনো দিন শুধুমাত্র গোলাপ, আবার কখনো ওটাকে মিশিয়েও ব্যবহার করি। আর এর সাথে একটু তুলসী পাতা দিয়ে দিই, খেতে খুব ভালো হয় জানেন। তাছাড়া অপরাজিতা ফুল তো শরীরের জন্য খুবই উপকারী, তাই দিনে চেষ্টা করি একবার এটা খাওয়ার। এই রে দেখো দেখো, এই অতক্ষণ ওয়ার্ম আপ হবে নাকি? রাজা নিয়ে এসেছে রামাকে নিচে ফুটবল খেলাতে। আসলে আজকে ছুটির দিন, তার উপরে বাচ্চাগুলো খুব বোর হচ্ছিল। ওদিকে মেহা ঘুমিয়ে গিয়েছে, মানিকদা তো সারা রাত অফিস চলেছে। মেহা আর মানিকদা ঘুমাচ্ছে, এখানে রামা একা একা বোর হচ্ছে। ওই যে ওর মামাই নিয়ে এসেছে নিচে ফুটবল খেলাতে। কেমন খেলছে গো? ও আমাকে বলেছে ও সকারে খুব ভালো। হ্যাঁ, আমি বলেছি তুমি যদি খুব ভালো করে সকার খেলো তাহলে স্কুলের হিট লিস্টে চলে যাবে। আবার জুতো খুলিয়ে খেলাচ্ছে বাচ্চাটাকে, দেখো পায়ে কাটা ফুকলে। বাহ বাহ, কেমন রামা? ওরে বাবা, পাই গাছেতে মনে আছে রিভুর সাথে মাঠে খেলা? Your legs are hurting? কি পায়? এখানে আসো। রাজা আমায় বলছিল রামা ফুটবল ভালো খেলে, 2-1 দিন ওকে ব্যাডমিন্টন খেলতেও নিয়ে গিয়েছিল, কিন্তু ওই খেলাটা তো একেবারেই জানে না, সেই জন্য পারছে না। আমি এই বয়সে পারি না, ও তো বাচ্চা। যাক, তবু রাজারও একজন খেলার সঙ্গী হলো। রাজাও ফুটবল খেলতে তো ভীষণ ভালোবাসে। ওর এই কাজের চাপের জন্য আর খেলাটা হয় না জানি, তবু রামা থাকলে 2-1 দিন এই পার্কে এসে একটু বল নিয়ে খেলাটাও হবে। এতে যাচ্ছে মানিকদার ব্রেড অমলেট, তারপর অমলেট হবে, শুধু অমলেট হবে। মামনির হাতের অমলেট মানিকদা খেতে ভালোবাসে, বড় করে অমলেট করবে মামনি। দাও দিয়ে আসি মানিকদাকে। এটা খা, অমলেটটা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো আর সস দেবো মানিকদা। সস, একটু সস দিয়ে দিতে। হ্যাঁ, মাঝে মধ্যে আমার যখন ব্রেকফাস্টে কিছু খেতে ইচ্ছা করে না, অনেক সময় তাড়াহুড়োর জন্য কিছু খাওয়া হয়ে ওঠে না, তখন মামনি কিন্তু আমাকে এই স্পেশাল অমলেটটা তৈরি করে দেন। এর মধ্যে অনেক ধরনের সবজি থাকে, তো তাই খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। আজকে বাড়িতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা এগুলো ছিল, এগুলোই দেওয়া হয়েছে। তার সাথে দেওয়া হয়েছে একটু কাঁচা লঙ্কা। আর অমলেটটা তৈরি হয়ে যাওয়ার পর ছড়িয়ে দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো।
এটা ভীষণ ভালো লাগে খেতে, জানেন? যারা ডায়েটিং করছেন তারা কিন্তু কম তেলে এই রকমভাবে অমলেট ভেজে খেতেই পারেন। দেখবেন এতে বেশি কার্বোহাইড্রেট তো ইনটেক করতে হয় না, আর সকাল সকাল প্রোটিনটাও বেশ খাওয়া হয়ে যায়। এই যে আমাদের মামনি স্পেশাল মানিকদার পছন্দের অমলেট একেবারে তৈরি। খুব অল্পে খুশি। অমলেট দাও, আলু পোস্ত, ডাল, হ্যাঁ, ওই দিয়ে সবচেয়ে ভালো খায়। ডিমটা খেতে ভালোবাসি। ডিমটা খুব ভালোবাসে। ব্যাস, বাহ, না গরম আছে। তোমার স্পেশাল অমলেট এবার খেয়ে বলবে কিরকম হয়েছে। অমলেট যদি বিনা নুন হয় তাহলেও ভালো হবে। এত ভালো লাগে ডিম ডিম না, স্পেশালি অমলেট। অমলেট। আচ্ছা, দাও। কাঁচা লঙ্কা দেওয়া আছে, তবু একটু গোলমরিচের আলাদা টেস্ট। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ভালো আছে। আমি আর মেহা ছাদে এসেছিলাম জামা কাপড় শুকোতে দিতে, সব শুকোতে দেওয়া হয়ে গিয়েছে। মেহাও আমাকে হেল্প করলো, থ্যাংক ইউ। যতবারই আমি বিল্ডিংয়ে ছাদে উঠি এই জায়গাটা একবার করে ঘুরেই যাই, আর এবারে এসে দেখছি একই গাছে দুটো আলাদা আলাদা রঙের জবা হয়েছে, আর কি বড় বড় সাইজের হয়েছে দেখুন। এইখান থেকে রোডটা দেখা যায়, এই দেখো সোজা রোডটা দেখা যাচ্ছে। আর যত দূর অবধি দেখা যাবে শুধু বিল্ডিং, শুধু বাড়ি। কেমন লাগছে এত বাড়ি দেখে? অনেক দূর অবধি, তাও আজকে একটু কুয়াশা হয়ে আছে, চারপাশটা দেখা যাচ্ছে না অতটা ভালো। এই পুরোটা হচ্ছে কমপ্লেক্সের মধ্যে, এই যেখানে যেগুলো অনেকগুলো স্টেপস করা আছে ওখানে তোমার দুর্গাপুজো হয়। এদিক থেকে ভালো দেখতে পাবে, আসো। ওই যে সুন্দর করে আলপনা দেওয়া আছে ওইগুলো, আর যেগুলো ওই দিকে থেকে পুরোটা এই এরিয়ার মধ্যে। এই ব্লু আর হোয়াইট যে বিল্ডিংগুলো রয়েছে এটাও এই কমপ্লেক্সের মধ্যে। চলো এবার নিচে যাই। চলে এসেছি ছাদ থেকে, আর নেমেই দেখছি আমাদের গরম গরম বিরিয়ানিও চলে এসেছে। আসলে মেহা আর মানিকদা তো দু একটা দিনই আমাদের সঙ্গে আছে, তারপর ইউএসএতে ফিরে যাবে, তো সেই জন্য আজকে ঠিক করা হয়েছে মেহার পছন্দের সমস্ত খাবারই সারাদিন ধরে খাওয়া হবে। মেহা বিরিয়ানি খেতে ভালোবাসে, এবার কোন দোকানের বিরিয়ানিটা ওর ঠিক পছন্দ হবে সেটা বুঝতে পারছিলাম না, তো তাই তিনটে আলাদা আলাদা দোকান থেকে বিরিয়ানি আনানো হয়েছে। তো প্রথমে যে বিরিয়ানিটা দেখলাম ওতে কোনো আলু ছিল না জানেন, তবে ওর সাথে একটা রায়তা আর গুলাব জামুনও দিয়েছে। বিরিয়ানিগুলো বেড়ে ফেলছি, আমাদের ডাইনিং টেবিল নেই তো সেই জন্য একটু অসুবিধা হয়, আবার যখন কিনতে যাই তখন মনে হয় যদি আমাদেরকে এখান থেকে অন্য কোথাও মুভ করতে হয় তখন সাথে নিয়ে যেতে অসুবিধা হবে। এইসব ভাবনা চিন্তা করতে গিয়েই আর কেনা হয়ে ওঠেনি আর কি। এখানে দুজনের চোখে ড্রপ দেওয়া হয়েছে, ড্রপ দিয়ে এখন চোখ বন্ধ করে দুজনে শুয়ে আছে। কি আরাম লাগছে রে। এই দেখো, তোমাদেরকে দেখে মনে হচ্ছে ওল্ড ভার্সন আর নিউ ভার্সন এক লাগছে মুখ দুটো। ওটা আমার ছোটবেলা আর এটা ওর বড়বেলা। হ্যাঁ, আগে যখন আমি আর মা যখন কোথাও যেতাম বিয়ের আগে সবাই ভাবতো দুই বোন। হ্যাঁ তাই লাগবে। এত মেঝেটায় শুয়ে আছি, আরাম হচ্ছে। আমার এত মেঝেতে শুতে ভালো লাগে জানিস, হ্যাঁ, বিশেষ করে এই গরমকালে। আমাদের ওখানে খুব ঠান্ডা থাকে তো, মেঝেতে শুতেই পাওয়া যায় না, মানে হাঁটতেই পারি না, সবসময় তো মোজা পরে থাকতে হবে। ঠান্ডা তো, হ্যাঁ, 2-3 মাস শুধু মোজা পরবো না, আর তারপর সবসময় মোজা। হ্যাঁ। এই যে কতদিন পর মেঝেটায় শুয়ে আছে, এত ভালো লাগছে, এবং চোখ দুটো যেন মনে হচ্ছে এমনি দূরে আসছে ঘুমিয়ে। আর এই মেঝেটা বেশ ঠান্ডা ঠান্ডা, উপরে পাখা। ঠাকুমা, তারপর কাকিমা, ছোট না, এরা সব মেঝে শুতে সবাই খুব পছন্দ করে। ভালোবাসে। সেই গ্রীষ্মকালে যখন দেশের বাড়িতে যেতাম সবাই দাদার ঘরে মেঝে আমরা সবাই শুতাম। আর ওখানে তো খুব কারেন্ট চলে যায়। হ্যাঁ, আর ওখানে সেই পুরোনো দিনের শান্ত, একবার সেই মনে হবে ফ্রিজের মতো ঠান্ডা। ঠান্ডা, দারুণ দারুণ। বড়মা, মেজুমা, মা, ছোট মা, সবাই লাইন দিয়ে শুতাম। পিসি সবাই মেঝেতে এরকম শুয়ে শুয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তার সাথে গল্পটাও বলো। তার সাথে কারণ না পড়ে যাচ্ছে, কারেন্ট পরে আবার কেউ ঘুমিয়ে পড়লো, আবার কিছুক্ষণ পর মাথা নেই, খানিকক্ষণ পর হ্যাঁ তাই তো ঠিকই তো করলো, সবাই এই হাসছে। তুমি কি শুনলে যে তুমি বললে? আর খুব পিসি আর ঠাকুমা ঘুমিয়ে পড়তো, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো, দিয়ে আবার 15 মিনিট পরে উঠে বললো ও তাই বুঝি।
ঘড়িতে এখন বিকেল 5:30, আমরা সকলেই তৈরি হয়ে একটু বেরোচ্ছি। আসলে ঘরে বসে আমরা সকলেই একটু বোর হচ্ছিলাম, সেই জন্য ভাবলাম বড়দিকে কমপ্লেক্সের চারপাশটা একটু ঘুরিয়ে আনি। বাহ, আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। লাগছেও খুব সুন্দর ওকে জামাটা পরে। চলো চলো, কেমন লাগছে মানিকদা, কেমন লাগছে? আজকের ওয়েদারটা ভীষণ ভালো, সাথে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আমি একটু মেহাকে নিয়ে বাইরে বেরোবো, ওকে একটু কলকাতার ফুচকা খাওয়াবো, আর সাথে ও তো খুব মোমো খেতে ভালোবাসে। আমাদের মেদিনীপুরে বাড়ির বাইরেই অনেকগুলো মোমোর দোকান, ওখানে গেলে ওর মোমোটা খাওয়াই হয়, কিন্তু এবারে তো আর মেদিনীপুর যাওয়া হচ্ছে না, তাই এখান থেকেই মোমো নিয়ে বাড়িতে চলে এসেছি। মোমোটা কেমন লাগলো? এবার তো মামার বাড়ি গিয়ে তুমি মোমোটা খেতে পারবে না, তাই কলকাতাতে মামাইয়ের এখানেই খাও। মামনি নিয়ে এসেছে তোমার জন্য। ভালো লেগেছে? খাও, স্যুপও খাও। চলুন, আমাদের মেহু সোনাও খুব খুশি, আর তার সাথে সাথে আমরাও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।